বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদুন নবী উদযাপন করতেন, তার মিলাদটা তিনি উদযাপন করতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তার মিলাদ বা জন্মদিবস উদযাপন করতেন? সহিহ মুসলিম শরীফের কিতাবুস সিয়ামে হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু কাতাদা থেকে রিওয়ায়াত, প্রতি সোমবারে সিয়াম পালন করতেন। সাহাবায়ে কেরাম কৌতূহল হয়ে গেল, কেন সিয়াম পালন করেন ইয়া রাসূলুল্লাহ? সোমবারে সিয়াম পালনের কারণ কি? তিনি বললেন, যাকা ইয়াউমুন বুলিদতু ফীহি, এই সোমবারের দিনটা এমন একটা দিন, এই দিনে আমি জন্মলাভ করেছি, আল্লাহ সোমবারের দিন আমাকে জন্ম দিয়েছেন। তারপরে ওয়াউনজিল আলাইয়া ফীহি, এই দিনে আমার প্রতি ওহী নাজিল হয়েছে। মানে সোমবারের দিন এত মর্যাদা সম্পন্ন একটা দিন, এই দিনে আল্লাহ আমাকে জন্ম দিয়েছেন, এই দিনে আমার প্রতি আল্লাহ কোরআন নাজিল করেছেন, মানে আমি নবুয়ত পেয়েছি। তাই আমি এই মিলাদুন নবী আমি সিয়াম পালনের মাধ্যমে উদযাপন করি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং তার মিলাদুন নবী বা নিজের জন্ম দিবস তিনি পালন করে গিয়েছেন, সেটা কিভাবে? সিয়ামের মাধ্যমে। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করে নিজের জন্মের খুশিটা প্রকাশ করতেন। এটা হচ্ছে হুবহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। এটা সহিহ মুসলিম শরীফ আপনি পাবেন, যে কোনো আপনি মোবাইলে যে অ্যাপস আছে হাদিস অ্যাপস, এই হাদিস অ্যাপসও আপনি পাবেন। আপনি কিতাবুস সিয়ামে হাদিসগুলো খুঁজবেন, একেবারে শেষের দিকে গিয়ে দেখবেন যে সোমবারে এবং বৃহস্পতিবারে সিয়াম পালন করা। এই অধ্যায়ে আপনি পেয়ে যাবেন আবু কাতাদা থেকে যে আল্লাহ রাসূল সোমবারে কেন সিয়াম পালন করতেন। তার সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন যে বুলিদতু ফীহি, এই সোমবারে আল্লাহ আমাকে জন্ম দিয়েছেন, ওয়াউনজিলা আলাইয়া ফীহি, আর এই দিনে আমাকে ওহী দেওয়া হয়েছে, আমাকে নবুয়ত দেওয়া হয়েছে। তো যাই হোক, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে মুসনাদ আহমদের আরেকটি হাদিস, মুসনাদ আহমদের ৪র্থ খণ্ড ১৭২ থেকে ৭৩ পৃষ্ঠা হাদিস নাম্বার ২৫০৬। এই ২৫০৬ নম্বর হাদিস মুসনাদ আহমদে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, বুলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনে, আল্লাহ রাসূল সোমবারে জন্মগ্রহণ করেছেন। অস্তম বিয়া ইয়াউমাল ইসনাইনে, সোমবারের দিন তিনি নবুয়ত পেয়েছেন। ওয়া তুওয়াফিয়া ইয়াউমাল ইসনাইনে, সোমবারের দিনে তিনি ইন্তেকাল করেছেন। ওয়া খরাজা মুহাজিরান মিন মক্কা ইলাল মাদিনা ইয়াউমাল ইসনাইনে, সোমবারের দিন মক্কা থেকে মদিনায় হিজরতের জন্য রওনা হয়েছেন। ওয়া কদিমাল মদিনাতা ইয়াউমাল ইসনাইনে, এবং রওনা হয়ে সোমবারের দিন তিনি মদিনায় প্রবেশ করেছেন। ওয়া রাফাল হাজার আল আসওয়াদ ইয়াউমাল ইসনাইনে, আর হাজারে আসওয়াদ যে জায়গায় সেটিং করা হয়েছে, এই হাজারে আসওয়াদটাও সোমবারে সেট করা হয়েছে। তাহলে এই সোমবারের মর্যাদা কত! তো যাই হোক, অন্য আরো অনেক হাদিসে হযরতে কায়েস ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বুলিদতু আনা ওয়া রাসূলুল্লাহি আমাল ফিলে, আমি এবং আল্লাহ রাসূল হাতির বছর জন্মগ্রহণ করেছি। মানে যে বছর আব্রাহা কাবাঘর ভাঙতে আসে, ওই বছরকে আরবের লোকেরা আমুল ফিল বলতো, হাতির বছর। ওই হাতির বছরে আমি এবং নবী জন্মগ্রহণ করেছি। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন, এটা আল্লাহ রাসূল নিজে বলেছেন, সাহাবায়ে কেরামও সাক্ষ্য দিয়েছেন, এবং তিনি সোমবারে সিয়াম পালন করতেন। তাহলে এই সকল হাদিসে দিনটা পাওয়া গেল, কোন দিন? সোমবারের দিন। কিন্তু মাস কি পাওয়া গেল? এই সোমবারটা কোন মাস ছিল এবং ওই মাসের কত তারিখ ছিল পাওয়া গেল কি? পাওয়া যায় না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন, এটা রাসূলের সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত, সাহাবীদের হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে সোমবারের দিনটা প্রমাণিত, কিন্তু মাসটা প্রমাণিত না, মাসের তারিখটা প্রমাণিত না। মাস এবং মাসের তারিখ এইটা কোনো হাদিসে নাই, কোনো প্রকারের সহিহ জয়ীফ কোনো প্রকারের হাদিসে নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেছেন, মুহররম মাসে নাকি রমাদান মাসে নাকি রবিউল আল মাসে, কোনো হাদিসে উল্লেখ নাই। কি আছে? ইতিহাসে আছে। এখন আমুল ফিল হাদিসে আছে যে হাতির বছরে রাসূল জন্মগ্রহণ করেছেন। এখন হাতির বছর কি, কত দিনে হয়েছে, কত তারিখে, এটা ঐতিহাসিকগণ উদ্ঘাটনের চেষ্টা করেছেন। করে করে তারা দেখেছেন 8টা মাস নির্ণয় করেছেন। এক এক ঐতিহাসিক গবেষণা করে বলেছেন নবী মুহররম মাসে জন্মগ্রহণ করেছেন, আর এই হাতির বছরটা ছিল মুহররম মাস। কতক ঐতিহাসিক বলেছেন সফর, কতক ঐতিহাসিক রবিউল আল, কেউ রবিউল সানি, কেউ রজব, কেউ রমাদান। এইভাবে 8টা মাসের কথা ঐতিহাসিকরা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 8 মাসের কোনো এক মাসে জন্মলাভ করেছেন। তাহলে ঐতিহাসিকগণ স্থির সিদ্ধান্ত দিতে পারে নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মটা কোন মাসে। কেননা আরবের লোকেরা মাস এবং তারিখ এটা মনে রাখতো না, তারা মনে রাখতো বড় কোনো যুদ্ধ বিগ্রহ বা কোনো প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি। যেমন আব্রাহা কাবাঘর ভাঙতে এসেছে, ওইটা হাতির বছর, এটা তারা মনে রেখেছে।
কিন্তু আব্রাহা কাবাঘর ভাঙতে এসেছে কত সালে, কত খ্রিস্টাব্দে, এটা আরবের লোকেরা মনে রাখে নাই। কারণ ওদের সন তারিখ মনে রাখার ঐতিহ্য ওদের মধ্যে নাই। ওদের মধ্যে এরকম ডেট বা গণনার বিষয়টা ওদের মধ্যে নাই। তারিখ গণনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম চালু করেন। হিজরি সনটা প্রবর্তন করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয়ভাবে হিজরি সনটা চালু করেন রাষ্ট্রীয় কাজকর্মের সুবিধার্থে। তাহলে আল্লাহ রসুলের যুগে, আবু বকরের যুগে কোনো সন তারিখের গণনা ছিল না। তখন ওই যুদ্ধ বিগ্রহ বা বড় কোনো ঘটনাকে মনে রাখা হতো। তাহলে রসুল জন্মলাভ করেছেন হাতির বছর, এইটা আরবের লোকেরা মনে রেখেছে, কিন্তু সন তারিখ মনে রাখতো না। আমরা বাংলাদেশের লোকেরা আমরা এই যে 5ই আগস্ট মনে রেখেছি, যে 5ই আগস্টে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছে, 15ই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা সনটা মনে রাখি। আর আরবের লোকেরা এই সন মনে রাখতো না, ওরা ঘটনাকে মনে রাখতো। এই জন্য আরবের লোকেরা বলতো বিশ্বনবী হাতির বছরে জন্মলাভ করেছে, 570 কি 71 খ্রিস্টাব্দ তারা বলতো না। তো যাই হোক, এই জন্য বিশ্বনবী কোন মাসে জন্মলাভ করেছেন 8টা বর্ণনা আছে। কেউ মহররম, কেউ সফর, কেউ রবিউল আউয়াল, কেউ রবিউল সানি, কেউ রজব, কেউ রমাদান, এরকম বিভিন্ন মাসের কথা বলেছেন। এখন এই মাসের কোন তারিখে নবী জন্ম লাভ করেন? এখন এক ঐতিহাসিক বললো যে নবী মহররম মাসে জন্মলাভ করেছে। তাহলে মহররম মাসের কয় তারিখে? এক ঐতিহাসিক বললো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মলাভ করেছে। তাহলে রবিউল আউয়াল মাসের আবার কয় তারিখ? এটা নিয়ে তারা গবেষণা করেছেন। যারা মনে করেন যে বলেছেন যে ঐতিহাসিকরা যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মলাভ করেছেন, তারা আবার 5-6টা তারিখের কথা বলেছেন। কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখে জন্মলাভ করেছেন, কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ, কেউ বলেছেন 17 তারিখ, কেউ বলেছেন 22 তারিখ। তাহলে রবিউল আউয়াল মাসে যে নবী জন্মলাভ করেছেন, এইটা যে ঐতিহাসিকরা বলেছেন, তারা আবার রবিউল আউয়াল মাসের মধ্যে আবার 5-6টা তারিখ বলে ফেলেছেন। যে রবিউল আউয়াল মাসের 2 অথবা 8 অথবা 9 বা 12 বা 17 বা 22, এই কয় তারিখের কোন এক তারিখে জন্মলাভ করেছেন। স্থির সিদ্ধান্ত ঐতিহাসিকরা পৌঁছতে পারেননি, কেননা ইতিহাসটা চিন্তার ফসল, গবেষণার ফসল। তারা চিন্তা করে গবেষণা করে একটা সময় নির্ধারণ করেছে। তো যাই হোক, যেমন বর্তমানে বৈজ্ঞানিকেরা একটা চিন্তা করে গবেষণা করে মনে করেন যে একটা মানুষ লাশ কবর থেকে তোলার পর ডিএন টেস্ট করে বলতে পারে যে এই লাশটা 5 বছর আগে মাটি দেওয়া হয়েছে, বলতে পারে এটা। কিন্তু ফেরাউনের লাশ টেস্ট করে বলতে পারবে কত বছর আগে ফেরাউন ওই সাগরে ডুবে মারা গেছিল। এমনকি বিজ্ঞানিকেরা পৃথিবীর বিভিন্ন বিষয়টা পর্যবেক্ষণ করে গবেষণা করে বলছে পৃথিবীর হায়াত এত বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছে। এটা গবেষণার ফল, চিন্তা চেতনার ফল। যেহেতু সন তারিখ নির্ধারিত নাই, তারা চিন্তা করে গবেষণা করে একটা বের করেছে। তো যাই হোক, এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখটা আসলে কত তারিখ? তাহলে আমরা জন্মের দিনটা জানলাম, কোন দিন? সোমবার। মাসটা কোন মাস? নির্ধারিত নাই। 8টা মাসের কথা ঐতিহাসিকরা বলেছেন। এখন এই 8 মাসের কোন তারিখ? এই তারিখের ব্যাপারে প্রথম মতামত হলো, মানে যারা বিদগ্ধ ঐতিহাসিক তারা বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসের কোন তারিখে জন্মলাভ করেছেন এটা অনিশ্চিত। শুধু হাদিসে আছে সোমবারে জন্মলাভ করেছেন, এতটুকুই। যেহেতু স্পষ্টভাবে কোথাও কোনো হাদিসে বা কোরআনে নাই যে বিশ্বনবী অমুক তারিখে জন্মলাভ করেছেন, অতএব এই ব্যাপারে আন্দাজে কথা না বলাই ভালো। এটা হচ্ছে একটা মত। দ্বিতীয় মত হচ্ছে, কেউ বলেছেন মহররম মাসে নবী জন্মলাভ করেছেন। তৃতীয় মত, কেউ বলেছেন সফর মাসে জন্মলাভ করেছেন। চতুর্থ মত, রবিউল আউয়াল মাসের 2 তারিখে জন্মলাভ করেছেন। কারো মতে রবিউল আউয়াল মাসের 8 তারিখে নবী জন্মলাভ করেছেন। রবিউল আউয়াল মাসের 8 তারিখে নবী জন্মলাভ করেছেন, এই মতামতটা সবচাইতে প্রসিদ্ধ। এই মতামতটা সবচাইতে গ্রান্টেড, প্রসিদ্ধ এবং শুদ্ধ। এই মতামতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং হযরত জুবাইর বিন মুতঈম, এই 2 সাহাবী থেকে বর্ণিত হয়েছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ই রবিউল আউয়ালে জন্মলাভ করেছেন। এবং এই 2 জন সাহাবীর মতামত পরবর্তী যুগের ঐতিহাসিকদের অধিকাংশ ঐতিহাসিক গ্রহণ করেছেন যে এই মতামতটাই সঠিক, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মলাভ করেছেন। এটা সবচাইতে সহিহ রিওয়ায়াত। 6 নম্বর রিওয়ায়াত হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 10 তারিখে জন্মলাভ করেছেন। এই মতামতটি ইমাম হুসাইনের পুত্র মুহাম্মদ বিন আলী বাকের থেকে রিওয়ায়াত। মানে এইটাও একজন নবী পরিবারের সদস্য থেকে বর্ণিত, সেটা হচ্ছে ইমাম হুসাইনের পুত্র। তাহলে
এই রেওয়ায়েতটা অনেক ঐতিহাসিক গ্রহণ করেছেন, বিশেষ করে ঐতিহাসিক ওয়াকেদি। ঐতিহাসিক ওয়াকেদির মাগাজি ইতিহাসটা বিশ্ববিখ্যাত। ঐতিহাসিক ওয়াকেদি এই মতামতটা গ্রহণ করেছেন এবং তিনি তার ইতিহাসে বলেছেন বিশ্বনবীর জন্ম তারিখ দুটোর একটা হচ্ছে 2 রবিউল আল অথবা 10 রবিউল আল। এই কথাটা তিনি বলেছেন। এটা ইবনু সাদ তাবাকাতুল কুবরার প্রথম খণ্ডের 80 থেকে 81 পৃষ্ঠা আপনারা পাবেন। তাহলে রবিউল আল মাসের 10 তারিখের মতামতটাও একজন বলেছেন। কারো মতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আল মাসের 12 তারিখে জন্মলাভ করেছেন, যেটা আমাদের ভারত ও উপমহাদেশে বাংলাদেশে প্রসিদ্ধ। তাহলে এইগুলি সব কিন্তু ঐতিহাসিক রিওয়ায়াত। তাহলে রবিউল আল মাসের 8 তারিখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মলাভ করেছেন, এইটা আমাদের ভারত ও উপমহাদেশে সবচাইতে প্রসিদ্ধ এবং আমাদের বাংলাদেশে এই 12 রবিউল আলকে রাষ্ট্রীয়ভাবে ছুটি দেওয়া হয়। আর এই রিওয়ায়াতটা ঐতিহাসিক মুহাম্মদ ইবনে ইসহাক নাম করা ঐতিহাসিক এবং তিনি সিরাতুন নববিয়া নামের বিশ্ববিখ্যাত ইতিহাস লিখেছেন। খুবই প্রসিদ্ধ ইতিহাস সিরাতুন নববিয়া। এই ঐতিহাসিক মুহাম্মদ ইবনে ইসহাক এই ইতিহাসটা লিখেছেন। তো ঐতিহাসিক মুহাম্মদ ইবনে ইসহাক উনি মৃত্যুবরণ করেছেন 151 হিজরিতে। তো তিনি এই 12 রবিউল আলের মতামতটা তিনি গ্রহণ করেছেন, যে 12 রবিউল আলের মতামতটা সবচেয়ে গ্রান্টেড তার মতে। কিন্তু অন্যান্য ঐতিহাসিকগণ মুহাম্মদ ইবনে ইসহাকের এই রিওয়ায়াতকে ভুল বলেছেন, যে 12 রবিউল আলে বিশ্বনবী জন্মলাভ করেছেন, এই রিওয়ায়াতটা সবচাইতে দুর্বল। যদিও মুহাম্মদ বিন ইসহাক বলুক এটাই সবচেয়ে সহিহ। কেননা ঐতিহাসিকরা বলেছেন যে মুহাম্মদ বিন ইসহাক, এই ঐতিহাসিক ইসহাক তার সিরাতুন নববিয়ায় যতগুলো ইতিহাস উল্লেখ করেছেন সবগুলো সনদ সহকারে উল্লেখ করেছেন, যে আমি তার থেকে শুনেছি, অমুকের থেকে শুনেছি, এইভাবে। তাহলে যতগুলো ইতিহাস বা ঘটনা বর্ণনা করেছেন এই মুহাম্মদ বিন ইসহাক, সবগুলো ঘটনা সনদ দিয়ে বা কারো নাম দিয়ে বর্ণনা করেছেন। কিন্তু বিশ্বনবী রবিউল আলে 12 তারিখে জন্মলাভ করেছেন, এটার কোনো সনদ দেন নাই, যে আমি অমুকের থেকে শুনেছি বিশ্বনবী রবিউল আল মাসে 12 তারিখে জন্মলাভ করেছেন। এই মতামতটা তিনি কোনো সনদ উল্লেখ করে নাই, নিজে এককভাবে ব্যক্তিগতভাবে এটা লিখেছেন। তাই সকল প্রকারের মুহাক্কিক আলেমরা বলেছেন যে ঐতিহাসিক ইবনে হিশামের মানে মুহাম্মদ বিন ইসহাকের ইতিহাসের মধ্যে যত ইতিহাস আছে সবকিছু তিনি দলিল দিয়ে লিখেছেন, কিন্তু 12 রবিউল আলের কথাটা তিনি দলিলবিহীন লিখেছেন। তার মানে এটা তার মন গড়া কথা, তিনি কোনো দলিল উল্লেখ করতে পারেন নাই। অতএব এই রেওয়ায়াতটা সবচাইতে দুর্বল। কোন রেওয়ায়াতটা? 12 রবিউল আল। 12 রবিউল আলে বিশ্বনবী জন্মগ্রহণ করেছেন, এই মতামতটা সবচাইতে দুর্বল, কিন্তু এই মতামতটাই পৃথিবীতে সবচেয়ে বেশি প্রসিদ্ধ হয়েছে। কেননা ঐতিহাসিক মুহাম্মদ বিন ইসহাক এই 12 রবিউল আলের ব্যাপারে কোনো মানে দলিল প্রমাণ স্থাপন করতে পারেননি, দলিল প্রমাণ দেখাতে পারেননি, সনদবিহীন ভাবে তিনি এটা উল্লেখ করেছেন। তো যাই হোক, সনদ কি আপনারা বুঝেন? আপনি আমাকে বললেন হুজুর আপনার নামে এই কথাটা আমি শুনলাম, তখন আমি আপনাকে বললাম আপনি কার থেকে শুনলেন? ওই যে যার থেকে শুনেছেন সে হচ্ছে সনদ। এখন মনে করেন যে আপনি খালি বললেন যে হুজুর আপনার নামে এই কথাটা আমি শুনলাম, কিন্তু আপনি কার থেকে শুনেছেন বলতে পারলেন না। আমি যখন বললাম যে আপনি আমার এই কথাটা আপনাকে কে বললো, আপনি বলতে পারলেন না। তো ঐতিহাসিক ইবনে ইসহাককে বলেছে মুহাম্মদ বিন ইসহাককে যে আপনি যে বললেন রবিউল আল মাসের 12 তারিখে নবীর জন্ম, আপনি কার থেকে শুনেছেন? আর উনি বলতে পারেন। তার মানে উনি কারো থেকে এটা শুনে বলে নাই, নিজে নিজে গবেষণা করে বলেছেন। তাই অন্যান্য ঐতিহাসিকরা বলেছেন, মুহাক্কিক আলেমরা, যে 12 রবিউল আলের মতামতটা সবচাইতে দুর্বল, কেননা এর কোনো সনদ নাই। তবে ঐতিহাসিক ইমাম ইবনু কাসির উনি বলেছেন যে এই মতামতটি 2 জন সাহাবী থেকে বর্ণিত আছে, সেটা হচ্ছে আব্দুল্লাহ বিন আব্বাস এবং হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আমরা দেখেছি আগে যে হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 তারিখের কথা বলেছেন, যে 8 তারিখে নবী জন্মলাভ করেছেন। ইবনু আব্বাস আবার এখানে বলতেছে যে বিশ্বনবী রবিউল আল মাসের 12 তারিখে জন্মলাভ করেছেন। তাহলে এক ঐতিহাসিক ইবনু আব্বাস থেকে 8 তারিখ, আরেক ঐতিহাসিক ইবনু আব্বাস থেকে 12 তারিখের মতামত বর্ণনা করেছে। তাহলে নবীর জন্ম তারিখ কি এক হচ্ছে না। 8 নম্বর মতামত হলো তিনি রবিউল আল মাসের 17 তারিখে জন্মলাভ করেছেন, কারো মতে 22 রবিউল আল জন্মলাভ করেছেন, কেউ বলেছেন রবিউল সানি মাসে, কেউ বলেছেন রজব মাসে, একদল ঐতিহাসিক বলেছেন রমাদান মাসে বিশ্বনবী জন্মলাভ করেছেন। আর এই রমাদান মাসে বিশ্বনবী জন্মলাভ করেছেন, এই রেওয়ায়াতটা যিনি দিয়েছেন তিনি সবচাইতে শক্ত দলিল দিয়েছেন, যে আমি যে বলছি যে রমাদান মাসে বিশ্বনবী জন্মলাভ করেছেন, এই মতামতটা সবচাইতে শক্তিশালী। তো ওই ঐতিহাসিক
তিনি বলেছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পায়। 40 বছরে পায় না? তাহলে 40 বছর বয়সে নবী নবুয়ত পায়। আর কোরআন নাজিলের মাধ্যমে নবীর নবুয়ত শুরু হয়। আর কোরআন নাজিল হয়েছে কোন মাসে? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন। রমাদান মাস, এই মাসে কোরআন নাজিল হয়েছে। তাহলে কোরআন নাজিল হয়েছে রমাদান মাসে, আর রমাদান মাসে নবী নবুয়ত পেয়েছেন। আর নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। তাহলে রমাদান মাসে জন্মলাভ করাই সবচাইতে সলিড, সঠিক। এটা উনি যুক্তি দিয়ে বুঝাইছেন। যে জন্য বিশ্বনবী যেহেতু 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, আর নবুয়তটা শুরু হয়েছে কোরআন নাজিলের মাধ্যমে, আর আল্লাহ কোরআনেও জানিয়ে দিয়েছেন রমাদান মাসেই কোরআন নাজিল হয়েছে। অতএব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসে জন্মলাভ করেছেন, এইটাই ইনি সবচাইতে সঠিক করেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ব্যাপারে 12টির উপরে মতামত। প্রত্যেক ঐতিহাসিক নিজের মতকে প্রাধান্য দিয়েছেন, দলিল প্রমাণ যুক্তি উপস্থাপন করেছেন। এজন্য আমরা বলবো আল্লাহু আলাম। আমরা বলবো নবী সোমবারে জন্মগ্রহণ করেছেন, কিন্তু কোন মাসে কোন তারিখে এটা স্থায়ীভাবে বা এককভাবে আমরা বলবো না, কেননা এটা নিয়ে ঐতিহাসিকগণ ইখতিলাফ করেছেন। অতএব শুধুমাত্র 12 রবিউল আউয়ালকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস মনে করা, এটাকে আকীদায় আনা যে না নবী বিশ্বনবী 12 রবিউল আউয়ালেই জন্মলাভ করেছেন, এইটা আপনি পাকা ঈমান আনলেন। তো এই ঈমান তো ঐতিহাসিকদেরও ছিল না। এক এক ঐতিহাসিক এক একটা বলেছেন। কেউ বলেছেন 2 রবিউল আউয়াল, কেউ বলেছেন 8, কেউ বলেছেন 10, কেউ বলেছেন 12, কেউ বলেছেন 17, কেউ বলেছেন 22। তারাই তো মজবুত ঈমান আনে নাই। ঐতিহাসিকগণই মজবুত ভাবে বলতে পারে নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে 12 তারিখে জন্মলাভ করেছেন। তাহলে এত বছর পর আমি আপনি কেন এই ঈমান আনবো, এত মজবুতির উপরে থাকবো যে না বিশ্বনবী রবিউল আউয়াল মাসের 12 তারিখেই জন্মলাভ করেছেন? তারাই তো স্থির সিদ্ধান্ত দিতে পারে না, আমি আপনি কিভাবে দিই? খালি জনশ্রুতির উপরে, শোনার উপরে, আর রাষ্ট্রীয়ভাবে ছুটি ঘোষণার উপরে। কথাগুলো কি বুঝতে পারছেন? তাহলে আমরা এইটা নিয়ে বাড়াবাড়ি করবো না, সন তারিখ নিয়ে, বরং আমরা সোমবারকে আমরা প্রাধান্য দিব, যে বিশ্বনবী হাদিসে যেটা পাওয়া যায় সোমবারে জন্মলাভ করেছেন। এই জন্য আরবের লোকেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, এই 3 প্রজন্মের মানুষ 300 বছর পর্যন্ত বিশ্বনবীর জন্মদিবস পালন করে নাই। তারা সোমবারে রোজা রেখেছেন, জন্মদিবস এভাবে পালন করেছেন। কোন রবিউল আউয়াল মাস, কোন মাস কোন তারিখ আসলো, এই মাস তারিখ তারা গুনতেন না, তারা গুনতেন সোমবার। সোমবারে বিশ্বনবী সিয়াম পালন করেছেন, আমরাও পালন করি। এইভাবে সাহাবায়ে কেরাম পালন করতেন। তো যাই হোক, পরবর্তীতে কিভাবে ঈদে মিলাদুন্নবী তাহলে চালু হলো, এইটা আমাদের জানার বিষয়। এইটা চালু হয় 352 হিজরিতে, মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 340 বছর পর। ওই যে বলেছি যে সাহাবী, তাবেঈ, তাবে তাবিঈন, এই 3 প্রজন্ম চলে গেলেই মুসলিম উম্মাহর ভিতরে ফিতনা আসবে। এটা রাসূল স্পষ্ট বলেছেন, খয়রু কারিনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আমার যুগ সর্বোত্তম, তারপরের যুগ, তারপরের যুগ, এই 3 যুগ পার হলে ফিতনা। তাহলে ফিতনার যুগে এসে ঈদে মিলাদুন্নবী উদযাপন শুরু হয়ে গেল, মানে নবীর জন্মদিবস। সেটা কিভাবে? 352 হিজরি মোতাবেক 963 খ্রিস্টাব্দে বাগদাদের আব্বাসীয় খলিফারা এই নবীর জন্মদিবস পালন শুরু করে। আর আব্বাসীয় খলিফাদের অধিকাংশই ছিল শিয়া। খলিফা মুনতাসির, মাসুম, ওয়াসিক, খলিফা মুতাসিম, খলিফা মানসুর, যিনি আমাদের ইমাম আবু হানিফাকে কারাগারে বন্দী করেছিল, খলিফা মুতাসিম, যিনি ইমাম আহমদকে কারাগারে বন্দী করে হাড় হাড্ডি ভেঙে চুরমার করে দিয়েছিল। কি কারণে? ইমাম আবু হানিফা ছিলেন সুন্নি, ইমাম আহমদ বিন হাম্বল ছিলেন সুন্নি, মানে আমরা সুন্নি মুসলমান, আমরা বেদাত অনুসরণ করি না। আর আব্বাসীয় খলিফারা বেশিরভাগ শিয়া ছিল, এই জন্য মাযহাবের ইমামদেরকে ওরা কারাগারে বন্দী করত। আবু হানিফাকে কারাগারে বন্দী করেছে, আহমদ বিন হাম্বলকে কারাগারে বন্দী করেছে। তো যাই হোক, এই শিয়া শাসক মুইজুদ্দৌলা, এই শিয়া শাসক আব্বাসী খলিফা মুইজুদ্দৌলা শিয়া শাসক প্রথম রাষ্ট্রীয়ভাবে এই রবিউল আউয়াল মাসে মিলাদুন্নবী উদযাপনে রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণ করে। সেই জামানার সুন্নি আলেমরা, সুন্নি মুসলমানরা এটা মেনে নেয় নাই, তারা বিরোধিতা করেছে, তারা উক্ত অনুষ্ঠানে যোগদান করে নাই। এই জন্য হাঁটি হাঁটি পা পা করে এটা চলেছে। তাহলে সেই যুগের অধিকাংশ মুসলমান ছিল সুন্নি, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যারা ছিল তারা ছিল শিয়া। এই রাষ্ট্র ক্ষমতায় ওরা ছিল কম, শিয়ারা কম, কিন্তু ওদের দাপট বেশি, কারণ ক্ষমতায় আছে। আর সুন্নিরা রাষ্ট্র ক্ষমতায় নেই, আবু হানিফা রাষ্ট্র ক্ষমতায় নেই, ইমাম আহমদ বিন হাম্বল রাষ্ট্র ক্ষমতায় নেই, কিন্তু তারা সুন্নি।
আবার তারা রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহকে প্রশ্রয় দিতেন না, কেননা মুসলিম সমাজ বিশৃঙ্খলা হবে, কিন্তু উক্ত অনুষ্ঠান থেকেও নিজেদেরকে সরিয়ে রাখতেন। তো যাই হোক, এইভাবে মুইজউদ্দৌলা প্রথমে ঈদে মিলাদুন্নবী এটা চালু করে। তারপরে আপনার শিয়া শাসক ইসমাইলি শিয়া, ফাতেমি শিয়া, এরা ইরানে মিশরে এইভাবে নবীর জন্মদিবস পালন করতো। হজরতে আলীর, ফাতেমা, হাসান হোসাইনের জন্মদিবস তারা পালন করতো শিয়ারা। তো এইভাবে হাঁটি হাঁটি পা পা করে আপনার পারস্য মিশর ছড়িয়ে গেল বিশ্বনবীর জন্মদিবস পালন। তখনও আরবের লোকেরা নবীর জন্মদিবস পালন করে নাই, এখনো করে না। আজও সৌদি আরবের লোক নবীর জন্মদিবস পালন করে না। পাশে আপনার মিশরে হয় বা বিভিন্ন জায়গায় হয়, পারস্যে হয়, তুর্কিস্তানে, তুরস্কে হয়। তো যাই হোক, জন্মদিবস পালন করা আরব জগতে ছিল না, ছিল পারস্যে এবং রোমান দেশে। পারস্যের লোকেরা সেই যুগে আগুনের পূজা করত, আর রোমানরা ছিল খ্রিস্টান, মানে তুরস্কের লোক। বর্তমানে তুরস্ক থেকে ইউরোপ শুরু হয়ে গেল, আর পরবর্তীতে পারস্য তুরস্কে অর্থাৎ রোমান সাম্রাজ্যে ইসলাম বিস্তৃতি লাভ করলো। ওরা ইসলাম কবুলের পর জন্মদিবস, মৃত্যু দিবস পালন করতো না, ইসলামের বিধানই পালন করত। কিন্তু যখন শিয়ারা রাষ্ট্র ক্ষমতায় থাকলো এবং রাষ্ট্রীয়ভাবে এটা পালন শুরু হয়ে গেল, তখন সুন্নিদের বিরোধিতা করেছে। বিশেষ করে সালাউদ্দিন আইয়ুবী নাম শুনেছেন, যিনি জেরুজালেম খ্রিস্টানদের হাত থেকে রক্ষা করেন। উনি পরবর্তীতে মিশরের ক্ষমতা গ্রহণ করেন এবং মিশরের যে ফাতিমি শিয়া রাজবংশ ছিল ওটা উৎখাত করেন। এইভাবে ঈদে মিলাদুন্নবী মোটামুটি রাষ্ট্রীয়ভাবে উৎখাত হয়ে যায় সালাউদ্দিন আইয়ুবীর সময়। তো যাই হোক, এরপরে মুসলিম সমাজে ইউরোপ আমেরিকার লোকের একটা ক্রুসেড যুদ্ধ চালায় প্রায় 200 বছর ব্যাপী, যে পৃথিবীর যেখানে পাবো সেখানে মুসলমানদেরকে মারবো, জোর করে খ্রিস্টান বানাবো। পূর্ব দেশ থেকে আপনার মোগলরা এবং তাতাররা, চীনা জাতিরা, এরা মনে করেন পঙ্গপালের মতো মুসলমানদের আক্রমণ করে। তাহলে পশ্চিমা জগৎ থেকে খ্রিস্টানরা, ক্রুসেডরা, পূর্ব জগৎ থেকে আপনার তাতার এবং মঙ্গলরা একবারে মাঝখান দিয়ে মুসলমানদেরকে চেপে ধরে, যে পৃথিবী থেকে মুসলমানদেরকে উৎখাত করব অথবা জোর করে খ্রিস্টান বানাবো, আর সবার শেষে নবীর লাশ কবর থেকে তুলে আমরা লাশ পুড়িয়ে ফেলবো, যাতে করে মৌলবাদ পৃথিবী থেকে চলে যায়। এই মিশন নিয়ে তারা পৃথিবী ব্যাপী তারা বিশাল হত্যাকাণ্ড চালিয়েছে প্রায় 200 বছর ব্যাপী। তো যাই হোক, আল্লাহ তাআলা আস্তে আস্তে মুসলমানরা ওই টাইমে বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে পালিয়ে চলে গিয়েছিল, এবং ওই টাইমে আপনার হজ পর্যন্ত বন্ধ হয়ে গেছিল। সেই সনটা ছিল 628 হিজরি। 628 হিজরিতে মুসলমানরা হজ করে, পরে আর কেউ হজে যেতে পারে নাই। মানে হজে যেতে লাগলে খ্রিস্টানরা ধরে তাদের হত্যা করে ফেলেছে, অথবা তাতার মুঘলরা ধরে মেরে ফেলেছে। ওদের ভয়ে কোনো মুসলমান মক্কায় হজ করতে পারে নাই। হজের মতো একটা ইসলামের পঞ্চম রুকন বন্ধ হয়ে গেছিল। এমন ভাবে মুসলমানদেরকে কচুকাটা করেছে খ্রিস্টান আর এই তাতার, এই মঙ্গলরা, চীনারা, এমন ভাবে মানে হত্যা করেছে, যেখানে পাইছে সেখানে। ওদের ভয়ে হজ পর্যন্ত বন্ধ হয়ে গেছিল, কেউ হজে যেতে পারে নাই। যাই হোক, পরবর্তীতে সালাউদ্দিন আইয়ুবী, তারপরে বাদশাহ আবু সাইদ কুকুবুরি ইত্যাদি মুসলিম মানে সেনাপতিদের নেতৃত্বে আস্তে আস্তে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়, খ্রিস্টান ক্রুসেডাররা পালিয়ে যায়, তাতাররা চলে যায়। এইভাবে মুসলমানরা একটু স্বাধীনতা ফিরে পায়। কিন্তু এই 200 বছর ব্যাপী মুসলমানদের দিন, ইসলাম সব ভুলে যায়। পাহাড়ে পর্বতে বনে জঙ্গলে পালিয়ে পালিয়ে বেড়াইছে, হজের মতো একটা ইসলামের ফরজ বিধান আদায় করতে পারে নাই। অতএব মুসলমানরা দিন বিমুখ হয়ে যায়, ইসলামী জ্ঞান শূন্য হয়ে যায়। তখন বাদশাহ আবু সাইদ কুকুবুরি, উনি ছিলেন সালাউদ্দিন আইয়ুবীর ভগ্নিপতি এবং বিশাল সিপাহ সালাহ, খ্রিস্টানদের বিরুদ্ধে অনেক যুদ্ধ করেছেন, খুব দিনদার বাদশা ছিলেন। উনি দেখলেন যে প্রায় 200 বছর ব্যাপী ক্রুসেড যুদ্ধ, তাতার আক্রমণ, মঙ্গলদের আক্রমণে মুসলমানরা বনে জঙ্গলে পালিয়ে পালিয়ে ঘুরেছে। মুসলমানরা কোরআন বোঝে না, হাদিস বোঝে না, জ্ঞান শূন্য হয়ে গেছে। তো কি করা যাক, গোটা পৃথিবীর মুসলমানদেরকে একত্র করে দিন শিক্ষা দেওয়া যায়। এই পদ্ধতি, পদক্ষেপ বাদশাহ আবু সাইদ কুকুবুরি গ্রহণ করলেন। তো কুকুবুরি শুনতে খারাপ লাগতেছে, কুকুর টুকুর মনে হচ্ছে। আসলে কুকুবুরি মানে কুকুর না, কুকুবুরি মানে নীল নেকড়ে, নেকড়ের মতো বীর বাহাদুর ছিলেন উনি। এটা তুর্কি শব্দ। কুকুবুরি মানে নীল নেকড়ে, নেকড়ে বাঘের মতো উনি বীর বাহাদুর ছিলেন, এই শব্দটা তুর্কি। তো যাই হোক, বাদশাহ আবু সাইদ কুকুবুরি তখন এই রবিউল আল মাসে চিন্তা করলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মাসকে কেন্দ্র করে আমি পৃথিবীর মুসলমানদেরকে এক জায়গায় করে কিছু দিন ইসলাম শিক্ষা দিই। তখন আবু সাইদ কুকুবুরি রাষ্ট্রীয়ভাবে তিনি গোটা পৃথিবীর আলেম ওলামা, পীর দরবেশ যত আছে সবাইকে দাওয়াত করতেন, এবং তার ভোজসভায়
30,000 পিতলের ডেকচিতে মিষ্টি বানায় রাখা হতো। মিষ্টি 30,000 ডেকচি, বড় বড় পিতলের ডেকচিতে মিষ্টি বানায় রাখা হতো। 5,000-এর অধিক দুম্বা দিয়ে রোস্ট বানানো হতো। 10,000-এর অধিক মুরগির গোস্ত পাকানো হতো। এইভাবে বিশাল খাবারের আয়োজন উনি আলেম ওলামাদের নিয়ে করত এবং আলেম ওলামাদেরকে হাদিয়া দিত। এইভাবে আলেম ওলামারা, পীর দরবেশরা, তারা জিকির আজগার, তারপরে তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত শামাইল, আলোচনা, দোয়া ইত্যাদির মাধ্যমে তারা রাত কাটাতো। তারপরে তারা আস্তে আস্তে বাড়িতে ফিরে যেত। এইভাবে আবু সাইদ কুকুবরি রবিউল আল মাসে বিশ্বনবীর এই জন্ম উপলক্ষে মুসলমানদেরকে দিন শিক্ষার জন্য আলেমদেরকে দাওয়াত দিয়ে বিরাট রাজকীয়, মনে করেন যে ওই আজকে সোহরাওয়ার্দী ময়দান, এরকম বড় মানে 30টার অধিক প্যান্ডেল করা হতো বিশাল ময়দানে, করে মানুষদেরকে এভাবে দিন শেখানো হতো এই রবিউল আল মাসে। তো আবু সাইদ কুকুবরি উনি জানতেন যে রবিউল আল মাসে নবী জন্মগ্রহণ করেছেন, কিন্তু কোন তারিখে মতভেদ আছে। কেউ বলেছেন 8 তারিখে, কেউ বলেছেন 12 তারিখে। তাই আবু সাইদ কুকুবরি অত্যন্ত ধার্মিক মানুষ ছিলেন। তিনি এই বছরে 8ই রবিউল আলে এই অনুষ্ঠান করতেন, নবীর মিলাদুন নবী উদযাপন করতেন। পরের বছর গিয়ে 12ই রবিউল আলে তিনি মিলাদুন নবী উদযাপন করতেন। কেননা নবীর জন্ম তারিখ নিয়ে মতভেদ আছে, এই জন্য উনি শুধু রবিউল আলের 12 তারিখে তিনি করতেন না। এই বছর 8 তারিখ, পরের বছর 12 তারিখ, এইভাবে ঘুরে ফিরে উনি করতেন। তাহলে উনিও দিবসকে প্রাধান্য দিতেন না। যারা বাদশাহ আবু সাইদের অনুপ্রেরণায় এই ঈদে মিলাদুন নবী উদযাপন করে শুধু 12 তারিখ, তারা ভুল করে। কারণ বাদশাহ আবু সাইদ কুকুবরি এক বছর 8 তারিখ, পরের বছর 12 তারিখে করতেন। কেননা মানে তারিখটা মূল বিষয় না, মূল বিষয় এই জ্ঞান শূন্য মুসলিম উম্মাহকে শরীয়তের জ্ঞান দেয়া, বিশ্বনবীর আদর্শটা তাদের কাছে তুলে ধরা। কেননা তখন লক্ষ লক্ষ মুসলমানকে ওরা জোর করে খ্রিস্টান বানাইছে, ওদের কালিমা দিতে হবে, ওদের ইসলামের জ্ঞানটা দূর করে বিশ্বনবীর আদর্শ ঢুকাতে হবে। কি সাংঘাতিক যুগ এমন এক সময় ছিল, 200 বছর ব্যাপী মুসলমানরা জ্ঞানহীন ছিল। তো যাই হোক, ওই টাইমে পীর বুজুর্গ মাশায়েখ যা মুসলমানদেরকে শিখাইছে ওরা তাই গ্রহণ করেছে। কারণ জ্ঞান শূন্য ছিল, জিরো জ্ঞান, গবেষণার সুযোগ ছিল না। আলেম ওলামারা যা বলেছে তাই তারা মেনে নিয়েছে। তো যাই হোক হাজিরিন, এইভাবে আবু সাইদ কুকুবরি রাহিমাহুল্লাহ ঈদে মিলাদুন নবীটা এইভাবে উদযাপন করেছেন। এখন ঈদে মিলাদুন নবী আর একক রাষ্ট্রে নাই, গোটা পৃথিবীতে ছড়া পড়েছে। সেটা কোন তারিখ? 12ই রবিউল আওয়াল। তো আমরা এই জন্য বলবো যে 12ই রবিউল আওয়ালকে আপনি অবিচ্ছেদ্যভাবে ইমানের অঙ্গ বানাবেন না, যে 12ই রবিউল আওয়ালই এই দিনে নবী জন্ম লাভ করেছেন। কেননা এটা ঐতিহাসিক রওয়ায়েত, এর উপর ইমান আনা জরুরি না। ইমান আনা জরুরি সহিহ মুসলিমের কিতাবুস সাওমে যেটা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্ম লাভ করেছেন এবং সোমবারেই তিনি ইন্তেকাল করেছেন, সোমবারেই তাকে নবুয়ত দেওয়া হয়েছে। এর উপর আপনার ইমান আনবেন। তো যাই হোক, এই জন্য ঈদে মিলাদুন নবী উপলক্ষে পক্ষ বিপক্ষ আছে। ওই যুগের 8ম 9ম হিজরি শতকের আলেম আল্লামা ইবনু হাজার আসকালানী, ইমাম শাকাবি, প্রখ্যাত তাফসীরকার আল্লামা জালালউদ্দিন সৈয়দের মতো আলেম, তারা বলেছেন ঈদে মিলাদুন নবী উদযাপন জায়েজ। তবে তারা বলেছেন কিন্তু কাজটা বেদাত। কেন? ইসলামের প্রথম 3 শতাব্দীতে ঈদে মিলাদুন নবী সাহাবায়ে কেরাম, তাবিন, তাবিন উদযাপন করেন না। অতএব কাজটা জায়েজ, তবে বেদাত। কেননা ইসলামের সোনালী 3 যুগ এটা ছিল না। যারা জায়েজ বলেছেন তারা আবার বেদাতও বলেছেন। অতএব জায়েজ বেদাত দুটোই তারা বলেছেন। বেদাত মানে এটা নব আবিষ্কার, জায়েজ মানে এই দিনে বিশ্বনবীর জীবনে আলোচনা করা হয়, তার মৃত্যু, তার সিরাত শামাইল আলোচনা করা হয়, ভালো, কাজটা ভালো। তাহলে আমরা যদি আজকের এই যুগে দিবসকে প্রাধান্য না দিয়ে বিশ্বনবীর সিরাত শামাইল, তার জীবনী আলোচনা, তার আচার আচরণ, রীতিনীতি, সুন্নাত আমরা আলোচনা করি, মানুষকে সুন্নাত পালনে উজ্জীবিত করি, কাজটা মন্দ নয়। এই কাজটা অবশ্যই জায়েজ, তাদের মতো জায়েজ, আমাদের মতো জায়েজ। বিপরীতে যদি আপনি দিবসকে প্রাধান্য দেন যে 12ই রবিউল আওয়াল উদযাপন করতে হবে, এই দিনে নবীর নামে একটা কেক বানাতে হবে, কেক কাটতে হবে, জশনে জুলুস করতে হবে, তারপরে সিন্নি পাকাতে হবে, তারপরে বিশাল মিছিল, র্যালি, স্লোগান এগুলো দিতে হবে, এইভাবে যদি আপনি করেন, দিবসকে আপনি উদযাপন করেন, তাহলে অবশ্যই বিদআত হবে। তাহলে ঈদে মিলাদুন নবী উদযাপনের পদ্ধতি দুটা, একটা হচ্ছে দিবসকে শুধু প্রাধান্য দেয়া, যেটা বেদাত, আর একটা হচ্ছে বিশ্বনবীর সিরাত শামাইলকে প্রাধান্য দেয়া, তার জীবনী আলোচনা, এটি নিঃসন্দেহে জায়েজ। এটা রবিউল আওয়াল মাসেও জায়েজ, রবিউল আওয়াল মাসের পরের যে কোনো মাসে, যে কোনো সনে, যে কোনো তারিখে, বছরের সব টাইমে জায়েজ, এটা না জায়েজ হওয়ার কিছু না। অতএব আপনাদের আমি এই জ্ঞান দিতে চাই
যে যে সকল আলেমরা বলে যে 12 রবিউল আউয়ালে মিলাদুন নবী বিদআত, কি কারণে বলে? এটা আপনাদের কারণে বলে। কেননা আপনারা দিবসকে প্রাধান্য দেন, আনুষ্ঠানিকতাকে প্রাধান্য দেন, আর দিবস এবং আনুষ্ঠানিকতাকে প্রাধান্য দেওয়ার কারণে মুহাক্কিক আলেমরা এটাকে বিদআত বলে। আর আপনি দিবসকে প্রাধান্য না দিয়ে, আনুষ্ঠানিকে প্রাধান্য না দিয়ে, এমনিতেই বছরের যে কোনো দিন সিরাত শামাইল, নবীর জীবনী শোনার জন্য, নবীর জন্ম কাহিনী, মৃত্যু কাহিনী, তার সিরাত শামাইল আদর্শ শোনার জন্য আপনি ওয়াজ আলোচনার ব্যবস্থা করেন, কোন আলেম নাজায়েজ বলবে না, সবাই জায়েজ বলবে। এই জন্য যে সকল আলেমরা জায়েজ বলেছেন, এই দ্বিতীয় পদ্ধতির কারণে জায়েজ বলেছেন। তাই যাই হোক, আমি আপনাদের এই জ্ঞান দিতে চাই যে ঈদে মিলাদুন নবী নিয়ে বাড়াবাড়ি না, কারণ এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাসও না, জন্মের মানে তারিখও না, স্থায়ীভাবে এর সমাধান নাই। ঐতিহাসিক রিওয়ায়াত, এর সঠিক শুদ্ধাশুদ্ধি আল্লাহ ভালো জানে। তা আমরা দিবসকে প্রাধান্য না দিয়ে আমরা বিশ্বনবীর সিরাত শামাইল সুন্নাত মুখে আমরা জীবন গড়ি। আল্লাহ আমাদের তৌফিক দান।